বাংলা লোকসংস্কৃতির সাথে যাত্রার নিবিড় যোগ। বাংলার এই ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রসারের লক্ষ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ও হাওড়া জেলা প্রশাসনের সহযোগিতায় শ্যামপুর ১ নম্বর ব্লকের নবগ্রামে শুরু হলো জেলা লোকসংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব। শুক্রবার সন্ধ্যায় এই উৎসবের সূচনা করেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। ৩ দিনব্যাপী এই উৎসবে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি মনোনীত একাধিক যাত্রার পাশাপাশি স্থানীয় বিভিন্ন লোকসংস্কৃতি উৎসব প্রদর্শিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাসক পি দীপাপ্রিয়া, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল, বিধায়ক কালীপদ মণ্ডল, বিধায়ক সুকান্ত পাল সহ অন্যান্যরা। জেলার এক একটা তার নিজস্ব সংস্কৃতি আছে। বর্ধমানে যেমন দেখবেন রায়বেশে আছে, আমাদের জেলায় শ্যামপুরে কালিকা পাতারি আছে। এই কালিকা পাতারি নৃত্য আপনারা দেখবেন যেটা প্রায় লুপ্ত প্রায়। ঠিক তেমনি ভাবে তরজা গান এখনো আমরা সময় পাই না নানান কাজে, কিন্তু এখনো তরজা গান বিলুপ্তর দিকে যাচ্ছে। কিন্তু তরজা গান যখন শোনা হয় তখন নিজেরও একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয়। এরপরেও লেটো ভাট যাত্রা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি আজকে। আগামীকাল বিকেল ৫টায় শিকল বাদ্য অনুষ্ঠান আছে। সন্ধ্যে ৬টায় যাত্রাপালা সাধক বামাথাপা, যাত্রা দল রূপ ও রং যাত্রা সংস্থা। আবার ২২ তারিখে বিকেল ৫টায় বাউল সঙ্গীত, আর সন্ধ্যে ৬টায় যাত্রাপালা আমি তালপাতার সেপাই, যাত্রা দল বাণী বন্দনা যাত্রা সংস্থা, অপেরা পার্টি। আমরা এইভাবে কালিদা একটা কথা খুব ভালো বলছিল যে আমাদের আগে অ্যামেচার আমরা দেখেছি, আমরা কালিদাও মনে হয় ২-১টাতে যাত্রা করেছি, অনেকগুলো করেছে। আমি বেশি করিনি, আমিও ২-৪টে করেছি খুব ছোট বয়সে। নাটকও করেছি, যাত্রাও করেছি খুব ছোট। এটা প্রায় লুপ্ত পায় এবং কালিদা ঠিকই বলেছে, অ্যামেচার যাত্রাগুলো, একটা অ্যামেচার যাত্রা করতে আজকের দিনে মিনিমাম ৩০-৪০ হাজার টাকা কমে হয় না। ৪টে-৫টা নায়িকা, তার ভাড়া, সাউন্ড সিস্টেম সমস্ত কিছু দিয়ে। তারপরে লুপ্ত পায় হচ্ছে। আমরা তাই সরকারের তরফ থেকে নিশ্চয়ই ভাবনা চিন্তা করছি, প্যারালালি এই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সরকার এদের মর্যাদা দিয়ে বিনা পয়সায় আপনাদের যাত্রাপালা পৌঁছে দিচ্ছে।